আসসালামু আলাইকুম। নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সংঘটিত কিছু অলৌকিক ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো শুনুন কি কি অলৌকিক ঘটনা ছিল, থুলমূল হিসাবে আমি আলোচনা করব। যেমন, মা আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে এক আলো নিঃসৃত হয়, যা সিরিয়ার বসুরা নগরীর প্রাসাদসমূহ আলোকিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারস্যের অগ্নি মন্দিরের আগুন নিভে যায়, যা 1000 বছর জ্বলেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারস্যের রাজপ্রাসাদের 14টি মিনার ভেঙে পড়ে, যা পারস্যের সাম্রাজ্যের পতনের পূর্বাভাস ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাওয়া হ্রদ শুকিয়ে যায়, যা একটি বিশাল হ্রদ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা ঘরের 360 মূর্তি পড়ে যায়, যা মূর্তি পূজার অবসানের ইঙ্গিত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবলিসের সিংহাসন কেঁপে উঠে, যা তার উদ্বেগের প্রতীক ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিনরা আকাশ থেকে সংবাদ শোনার ক্ষমতা হারায়, যা তাদের উপর এক প্রকার নিষেধাজ্ঞা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের এক উজ্জ্বল তারা দেখা যায়, যা ইহুদি পণ্ডিতদের নবীর আগমনের পূর্বাভাস দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু আনহার কোনো প্রসব বেদনা অনুভব করেননি, যা একটি ব্যতিক্রমী ঘটনা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির জন্মের সময় ঘরে একটি মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা উপস্থিত সবাই অনুভব করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 জন ফেরেশতা উপস্থিত হন, যারা নবীজিকে শিলকে মুড়ান এবং নবুয়তের শিল স্থাপন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা ঘরের দেওয়াল থেকে আওয়াজ আসে, যা নবীজির নবুয়তের ঘোষণা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবলিস উচ্চস্বরে চিৎকার করে, যা তার হতাশার প্রকাশ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির জন্মের সময় আকাশে একটি উজ্জ্বল আলো দেখা যায়, যা পূর্ব ও পশ্চিম দিক আলোকিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা একটি স্বপ্ন দেখেন, যেখানে তাকে নবীজির নাম মুহাম্মদ রাখতে বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরাইশ গোত্রের পশুরা কথা বলে, যা নবীজির আগমনের ঘোষণা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির জন্মের সময় একটি মেঘ ঘরকে আচ্ছাদিত করে, যা আলো ও সুগন্ধ ছড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির জন্মের সময় আকাশে একটি উজ্জ্বল আলো দেখা যায়, যা পূর্ব ও পশ্চিম দিক আলোকিত করে। এই ছিল আমার আজকাল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ে ঘটা কিছু অলৌকিক ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।